পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে এটি ইসলামাবাদে হওয়া সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার ইসলামাবাদের তারালাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কোবরায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দলের ১,০০০-এরও বেশি সদস্য উদ্ধার অভিযান শুরু করে। আল জাজিরা জানিয়েছে, ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে মসজিদের ভিতর ও বাইরে কাচের টুকরো, ধ্বংসাবশেষের মাঝে রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আতঙ্কিত মুসল্লিরা ছুটাছুটি করছেন, আর ইমামবাড়ার বাইরের বাগানে আহত অনেক মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। আহতদের দ্রুত ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি বিভাগ সহ অর্থোপেডিক, বার্ন ও নিউরোলজি বিভাগ সক্রিয় রাখা হয়েছে। একই সঙ্গে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ফরেনসিক দল বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের ৩ মাসেরও কম সময়ের মধ্যেই এই ঘটনা ঘটল। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্টের পাকিস্তান সফরের মধ্যেই রাজধানীতে এই হামলার ঘটনা ঘটল, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।